রিপোর্টার বলে ভুল হবে। আমার তো মনে হয় একজন বেস্ট ইনভেস্টিগেটর। আর উনি হচ্ছেন মান্নান হোসেন, নর্থপথে বিখ্যাত চৌধুরী গ্রুপের জেনারেল ম্যানেজার। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু স্যার। কবির ভাই যেহেতু আপনার ব্যাপারে রেকমেন্ড করেছেন, তার মানে ধরে নিচ্ছি আপনি অসম্ভব মেন্ট্রি। একটা কনফিডেন্সিয়াল ব্যাপারে আপনার হেল্প চাই। মানুষের ব্যাপারটা কি? আপনার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক লেট মনিরুল চৌধুরী, এই মুহূর্তে তার একমাত্র মেয়ে ইতি চৌধুরী হচ্ছে সমস্ত সম্পত্তির মালিক। স্যারের হুট করে মৃত্যুটা ইতি মেনে নিতে পারেনি, মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়ে। যদিও আমি কোম্পানির জিএম, কিন্তু স্যারের বিশ্বস্ত কর্মচারী হিসেবে ধরে নিতে পারেন এই মুহূর্তে আমি ইতির রক্ষক। আমি অবশ্য ওকে নার্সিংহোম বা হসপিটালে রেখে চিকিৎসা করাইনি, বাড়িতেই বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করাচ্ছি। বুঝতেই তো পারছেন কারণটা কি। গত পরশু দিন ইতি বাড়ি থেকে পালিয়ে গেছে। লাস্ট যে ইনফরমেশন পেয়েছি, ও ঢাকাগামী কোনো একটা বাসে উঠেছে, তাই ধরে নিচ্ছি যে ও ঢাকাতেই এসেছে। এখন ওকে খুঁজে বের করার ব্যাপারে আসলে আপনার হেল্পটা চাই। বুঝতেই পারছেন 23-24 বছরের একটা মেয়ে মাথা খারাপ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই ওকে খুঁজে বের করার জন্যই। যেটা বুঝতে পারছি সেটা হলো আপনারা এখন পুলিশের কাছে যাননি। আসলে ব্যাপারটা এতই কনফিডেন্সিয়াল যে আমরা এই ব্যাপারটা বাইরে লিক করতে চাচ্ছি না। মান্নান সাহেব, আমার পেশাটা খবর জোগাড় করা, মানুষ জোগাড় করা না। ফাইন, তাহলে ঈদের খবরই বের করে দিন, আপনাকে 50 লাখ দেবো। সরি, প্রাইজ না। আপনি তো রীতিমতো লোভ দেখিয়ে। আমরা চাই না আমাদের অপোনেন্ট কোনো ধরনের সুযোগ আমাদের কাছ থেকে নিক, আর এই খবরটা লিক হলে তারা সেটা নেবে মাস্ট। সে কারণেই কবির ভাইয়ের পরামর্শ চেয়েছে। না ঠিক আছে, টাকার অ্যামাউন্টটা তো আমার কাছেও বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই কাজটা দিলাম। এখানে আপনার প্রাইমারি খরচের টাকা আছে, ইতির ছবি,